আমার আর একটা সেকেন্ড কোশ্চেন হলো, আমি একটা আমার ছোট বাজারে গ্রাম অঞ্চলে একটা দোকান আছে। তো ওখানে আমি যে জিনিসটা খেয়াল করি, মাঝে মধ্যে ভিক্ষুক আসে, ভিক্ষুকে 1 টাকা 2 টাকা যা পারি দিয়ে দেই। তবে এর মাঝে যেটা দেখি ইদানিং, যখন এখন যেহেতু আপনার আমন মৌসুম, ধান কাটতেছে, এই সময় গ্রাম অঞ্চলে ওয়াজ মাহফিল প্রচুর হয়। আপনি এটা জানেন, অবশ্যই জানেন আপনি এটা। তো ওয়াজ মাহফিল হয় এবং প্রতিনিয়ত আমার দোকান বলেন বা অন্যান্য দোকানগুলো বলেন, সব জায়গায় কিন্তু যায়। আম, আজকে একজন আমার দোকানে আসছে, পরিচিত লোক, আমার পাশের পাড়ার, মহল্লার। তো ওনা আসছে, দাড়িওয়ালা চাচা হয় আমার সম্পর্কে। তো ওনাকে, উনি বলতেছেন কি জন্য আসছে, আমি জানি যে টাকা নেওয়ার জন্য আসছে। তো আমি বললাম, এগুলো তুললে কি হয়? বলে যে এগুলো আমরা করতেছি মাহফিল। তা আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কি কোরআন বা হাদিসে এগুলো কি উল্লেখ আছে? তো উনি যেটা আমাকে বলল, যে অবশ্যই আছে, এগুলো করলে সওয়াব হবে। মানে কে বলছে, কোথায় সওয়াব হবে আমাকে একটু বলেন তো, আপনি আমাকে দলিল দেখান বা দলিল বলেন। তো হ্যাঁ, আছে, সূরা বাকার 177 নম্বর আয়াতে। তা আমি আবার গেলাম, গিয়ে আপনাদের ওখানে দেখলাম, তারপরে আবার ইউটিউবে দেখলাম। তো দেখে যেটা মনে হলো যে ওরা বলতেছে যে মসজিদে দান করলে আপনার সওয়াব হবে, অথবা মাদ্রাসা দান করলে সওয়াব হবে। ওখানে ওটা আমি লেখা দেখলাম, ওখানে লেখা আছে গরিব মিসকিনের কথা উল্লেখ করা আছে। ওরা কি এইটা দিয়ে বোঝাচ্ছে যে মসজিদ বা মাদ্রাসা দান করলে সওয়াব হবে? এতিম, আমরা তো সাধারণত আমাদের সোশ্যাল যেটা আমরা জানি, বা সোসাইটি থেকে যেটা আমরা জানতে পারি, যেমন গরিবদেরকে সহায়তা করা বা গরিব মিসকিনকে সহায়তা করা, সাহায্য করা, এগুলো তো আমরা এমনিতে আমাদের সামাজিক জীবন থেকে আমরা শিক্ষা পাই। আবার ধর্মে ওটা বলা আছে 177 নম্বর আয়াতে, দেখলাম এইটা আবার ওইটাকে ওরা যে মসজিদে দান করার কথা কিন্তু বলতেছে। কিন্তু 177 নম্বর আয়াতে তো মসজিদে দান করার কথা বা মাদ্রাসাতে দান করার কথা বলা নাই তো। রাইট, এটাই তো আমি বললাম। তো ওনাকে আমি তো ধরতে পারলাম, উনি তো চলে গেল। তারপরে উনি আমাকে এই কথার কোনো ব্যাখ্যা দেয়নি এখন পর্যন্ত। ওখানে এখন একজন বলতেছে, উনি হয়তো বা জানে না, বলছে এটা তাফসিরুল কি, মানে বিশেষ যে আলোচনা বলে এটাকে বলে আপনাদের, যে বিশদভাবে যেটা আলোচনা করা হয়, এই জিনিসগুলো হয়তো বা অন্য কিছু থাকতে পারে। বললাম না, এখানে তো উল্লেখ করা না, নাই, মসজিদ অথবা না, না, মাদ্রাসার এটা কথা এটা উল্লেখ করা থাকতে নাই। পারে না। এটা থাকতে পারে না। কারণ ইসলামী শরীয়তে মসজিদের যত টাকা পয়সা সেটা আসবে বায়তুল মাল থেকে। মানে মানুষের টাকায় মসজিদ চলবে এরকম তো কোনো কথা এমন কি বরঞ্চ মানে কোরআন হাদিসে বলা আছে যে যদি আল্লাহর কালাম শিখায় কেউ ১ পয়সাও উপার্জন করে, ১ পয়সাও যদি কেউ উপার্জন করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী ভাই। এটা বলা আছে। কে মানে এটা আপনাকে কে বলছে আমি তো বুঝলাম না। এটা মসজিদে মাদ্রাসাতে টাকা দেওয়ার কথা কোথাও নাই তো ইসলামে। এই মসজিদে মাদ্রাসাতে এগুলাতে টাকা পাবে হচ্ছে বাইতুল মাল থেকে। ইসলামের যে মানে ইয়াটা আর কি, যেখানে গনিমতের মাল এসে জমা হবে সেইখানে পাবে হচ্ছে গিয়ে এরা এরা তো পাবে না। তাহলে উনি আমাকে তাহলে তো একটা ভুল ব্যাখ্যা দিলেন, আমার কাছে যেটা মনে হলো। কারণ আমি ওখানে দেখলাম না, ওখানে নাই কিন্তু। গরিব মিসকিন দেওয়া আছে আর জাকাতের কথা একটু বলা আছে। ওখানে কিন্তু মসজিদের কথা উল্লেখ নাই, আমি পেলাম না। ওইটা দিয়ে কি ওরা এটা জায়েজ করার চেষ্টা করতেছে যে না, আমরা মসজিদে দান নিতে পারবো? বা কোরআন হাদিসে তো অন্য কোথাও এটা এই ব্যাপারে তো বলা নেই। কোরআন হাদিসে এই মসজিদে দেওয়ার কথা, মাদ্রাসাতে দেওয়ার কথা এরকম কোথাও বলা আমি দেখি। আমি তো এরকম কোথাও জানি না যে এরকম কোথাও আছে। বরঞ্চ আমি যেটা জানি যে আল্লাহর কালাম শিখায় যদি কেউ একটা যে কোনো উসিলাতেই যদি একটা ফুটা পয়সাও সে নেয় সে চিরস্থায়ী জাহান্নামী। এটা আমি জানি ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আমি এটার আপনাকে আপডেট জানাবো। আমি পরবর্তীতে ওনার সঙ্গে হয়তো দেখা হয় নিয়মিত, যেহেতু পাশেই থাকে। তো ওনাকে আমি আবার ধরবো, এই বিষয়ে কথা বলে আমি হয়তো নেক্সট লাইভে আবার জয়েন হবো আপনার সঙ্গে। ধন্যবাদ। আচ্ছা, যে আপনাকে এই কথা বলেছে তাকে একটু আমার লাইভে যদি পারেন তাহলে আপনি বইলেন। হয়তো নাও পারতে পারেন কিন্তু যদি পারেন তাহলে বইলেন আপনার নিজের নিরাপত্তা মানে বজায় রেখে, যে আমার লাইভে এসে যেন এই কথাটা বলে এবং আমি তাকে দলিল প্রমাণ সহ দেখায় দিব এটা একদম সম্পূর্ণ হারাম। টাকা চাওয়া, মানুষের কাছে টাকা চাওয়া, মসজিদ মাদ্রাসা, আল্লাহর কালাম, আল্লাহর আজান নামাজ এগুলা পড়ায় টাকা নেয়া, একটা ফুটা পয়সা নেয়া ইসলামে সম্পূর্ণভাবে হারাম। এটা আমি প্রমাণ করে দিব। আচ্ছা, ওনাকে আমি বলবো এ ব্যাপারে আগামীকালকে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার আর একটা জিনিস এখানে কাজ করতেছে। ওনাকে আমি, যেহেতু আমার পরিচিত ওই ভদ্রলোক, তো ওনাকে আমি দিলাম না জিনিসটা। আবার একটু খারাপ লাগতেছে আবার এই বিষয়ে, কেন দিলাম না, আমার সম্পর্কে একটা
খারাপ ধারণা তৈরি হচ্ছে নাকি, এটা ভাবতেছে যে কি ব্যাপার, এরকম কেন করতেছে। কারণ আমি কিন্তু সবাইকে এরকম দিই না। যেমন আমার দোকানে যদি কোনো এমনিতে একদম সচল লোক, যে তার বয়স কম আবার ভিক্ষা করে বেড়ায় বা এরকম টাকা পয়সা তুলে বেড়ায়, তখন আমি দিই না। তো এরকম লোকগুলোকে নিয়ে আসছে, যখন টাকা তুলতে আসছে তখন আমি বললাম এই কথাটা। তারপরে আমার কথায় কোনো কর্ণপাত না করার কারণে আমি বেশি আর কিছু বলিনি। তবে ওনার সঙ্গে আমি এই ব্যাপারে আগামী কালকে আলোচনা করব। করার পর যদি উনি রাজি হয় তাহলে ওনাকে আমি নিয়ে আসবো যেকোনো এক সময়। আর সমস্যা হচ্ছে আপনাদের লাইভটা তো দেরিতে শুরু হয়, আর গ্রাম অঞ্চলে কিন্তু এই বাজারগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যায়, মানুষ থাকে না। সে কারণে হয়তো বা না হতে পারে। চেষ্টা করবো আমি যেকোনো এক সময় নিয়ে আসার। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে কি আমি সেই হাদিসটা বের করে, একটা কোরআনের আয়াত আছে এই বিষয়ে এবং হাদিসে বলা আছে, সেইটা বের করে কি আপনাকে আমি দেখাবো যে এই যে জিনিসটা, এটা হচ্ছে, আমি আপনাকে নাম্বার বলে দিচ্ছি, হাদিস সম্ভার গ্রন্থের 1587 নম্বর হাদিস। আচ্ছা আমি দেখি এটা আহ, পাই কিনা। হাদিস সম্ভার গ্রন্থের 1587 নম্বর হাদিসটা আমি একটু আপনাকে বের করে দেখাই দিই, যেহেতু আপনি এই বিষয়টা আপনার জানাও দরকার আছে, অন্য দর্শকদেরও জানার দরকার আছে। আমরা একটু হাদিসটা বের করে দেখাই। এইখানে দেখেন, এটা হচ্ছে হাদিস সম্ভার গ্রন্থের ইলম অধ্যায় 1587 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, পরিষ্কারভাবে বলা হয়েছে, আবু দারদা কর্তৃক বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কুরআন শিক্ষাদানের উপর একটা ধনুকও গ্রহণ করবে, এখানে ধনুক বলতে বোঝানো হয়েছে যে একেবারে তুচ্ছ একটা জিনিসও গ্রহণ করবে, একটা ফুটা পয়সা, একটা মানে কিছু, যে কোনো কিছু, কুরআন শিক্ষাদানের উপর একটা ধনুকও গ্রহণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান্নামের আগুনের ধনুক তার গলায় লটকাবেন। এটা একেবারে সহি হাদিস। এই বিষয়ে একদম সরাসরি কড়া নিষেধাজ্ঞা আছে যে কোরআন শিক্ষা দেয়া, নামাজ পড়ানো, কোরআন শিক্ষা দেয়া, সূরা শেখানো, একটা আয়াত শিক্ষা দেওয়ার মাধ্যমে যদি কেউ একটা ফুটা পয়সাও নেয়, তাহলে সে জাহান্নামী। এই বিষয়ে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। রাউহ ভাই, তাহলে আপনাকে কি আজকে বিদায় জানাবো আমি? হ্যাঁ জি ভাই, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।